নমস্কার, আমি জীবন বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাইফ গার্ডেন। আজ আপনাদের এই প্রিয় ছাদ বাগান লাইফ গার্ডেন, এই লাইফ গার্ডেনের ওভারভিউ, কিছু এডেনিয়াম ফুলের সৌন্দর্য, কিছু বোগেনভিলিয়া সহ যে ড্রাগন, ছবেদা বা অন্য অন্য যে ফল আছে সব কিছু আপনাদের মাঝে একটু তুলে ধরবো। এবং এই লাইফ গার্ডেনের ভিতরে যে সৌন্দর্য, যেমনি অর্কিড বা হ্যাঙ্গিং প্লান্ট, ঝাউগা সহ যে সৌন্দর্য সব কিছু আপনাদের মানে তুলে ধরবো। তার আগে দেখুন কত সুন্দরভাবে এডেনিয়াম ফুল ফুটে আছে। প্রথমেই যে এত সুন্দরভাবে যে এডেনিয়াম ফুল ফুটে আছে, বিভিন্ন কালারের রং বেরঙের যে ফুল, দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে। এবং একদম সাধারণ যত্ন পরিচর্যার মাধ্যমেই এই ফুল ফোটানো সম্ভব। অনেকেই বছরে একবার যেমন গাছ তুলে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে, কেউ বা গাছে ঝুলিয়ে রাখেন। আমি আমার সত্যি কথাটাই বললাম, আমি আজ পর্যন্ত এই এডেনিয়াম গাছ মানে টপ থেকে তুলিনি। আমি যেরকম আছে বছরের পর বছর এভাবেই রেখে দিয়েছি। কিন্তু দেখুন ফুল হয়তো বা ঝুলিয়ে রাখলে হয়তো বা আরও ভালো হতে পারে, তো আমি সেটা নিজে করিনি। দেখছি এমনিতেই ফুল ভালো ফোটে, অন্য পদ্ধতি গ্রহণ করার সুযোগ হয়নি। দেখুন এমনিতেই কত সুন্দরভাবে ফুল ফুটে আছে, সারা গাছ আলো করে ফুল ফুটে আছে এডেনিয়াম। দেখুন কত সৌন্দর্য, সারা গাছ জুড়ে ফুল আর ফুল। এবং বছরের পর বছর এই টবেই সুন্দরভাবে গাছ যেমনি বসানো আছে তেমনি ফুল ফুটছে। শুধু জল, মাঝে মাঝে একটু খোল জল, আর প্রয়োজন একটু কাটিং নার্সিং। বোগেনভিলিয়া প্রথমে আপনাদের একটু এই ফুলের সৌন্দর্য একটু তুলে ধরছি, তারপর ফল। দেখুন বোগেনভিলিয়া বা বাগান বিলাস, সারা গাছ আলো করে ফুল ফুটে আছে, বিভিন্ন কালার, বিভিন্ন রং বেরঙের। ঠিক তেমনি আবার ড্রাগন গাছ, ড্রাগনে কিছু গাছে ফুল ফোটা শুরু করেছে অলরেডি। আর এই ড্রাগনের যত্ন পরিচর্যা নিয়ে আপনাদের পূর্বে অনেক ভিডিও দিয়েছি, ধারাবাহিক ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো ফলো করবেন। কিভাবে এত সুন্দরভাবে গাছ তৈরি করা সম্ভব, কিভাবে গাছে প্রচুর পরিমাণে ফুল বা ফল ফলানো সম্ভব, এ নিয়ে আমি আপনাদের মাঝে বহুবার ভিডিও দিয়েছি। এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলো ফলো করবেন। আর সারা ছাদ জুড়েই কিন্তু দেখুন ড্রাগনের অপূর্ব যে সৌন্দর্য, ফুল এবং ফল যখন আসে সেটা তুলে ধরবো পরবর্তীতে। আর পেয়ারা যেমনি ফল তেমনি ফুল আসতেছে। আর ছবেদা দেখুন গাছ জুড়ে ছবেদা, গাছ ভর্তি ছবেদা এবং বড় বড় সাইজের ফল। এরও যত্ন পরিচর্যা নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি, ফলো করবেন। ছাদ বাগানে যতটা সম্ভব অপ্রয়োজনে কীটনাশক প্রয়োগ না করে ভালো। মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড আর প্রয়োজনে কীটনাশক, আর নিয়মিত জল এবং খোল জল, তাতেই এত সুন্দর ফল, একদম গাছ ভর্তি ফল, গাছ আলো করে ফল।
কামরাঙ্গা, আর দেখুন মালবেরি, ছোট্ট একটা জলের ড্রাম আর গাছ ভর্তি করে মালবেরি। আঙ্গুর, মানে ইতিপূর্বে গাছ ভর্তি আঙ্গুর ফল ছিল, আবার নতুন করে কাটিং করে দেওয়ার পর নতুন করে সুন্দরভাবে উঠে এসছে। আর এই ফুলটা না দেখলেই নয়, পর্তুলিকা কিংবা টাইম ফুল যেভাবে যে নাম করে থাকেন। দেখুন একটা ছোট্ট একটা ড্রামে, জলের ড্রামে গাছ ভর্তি ফুল আলো করে ফুটে আছে। আবারও ড্রাগন, আর ছোট্ট একটা গাছে পেয়ারা ফুল ফুটতেছে। ও নিয়মিত জল, মাঝে মাঝে খোল জল, আর বছরে 2-3বার মিক্স সার প্রয়োগ করা। সেটা আমি আপনাদের বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি, কীভাবে মিক্স সার তৈরি করতে হয়, সেগুলো ফলো করবেন। আপনা কিংবা সরু ফল, ছোটো গাছে আমরা দেখুন থোকায় থোকায় আমরা, ছোট্ট একটা জলের ড্রাম, লেবু, মৌসুমি লেবু, আর বারবার ড্রাগন গাছের দিকেই চোখ যায়। মেনলি সারা বাগান জুড়েই তো ড্রাগন গাছ আছে। আর আপনাদের এই সুন্দর যে ঘর, লাইফ গার্ডেনের ঠিক মাঝখানে যে ঘর, এই ঘরের কথা না বললেই নয়। দেখুন যেমনি চারিদিকে বড় বড় ড্রাগন গাছ কিংবা ছবেদা, পেয়ারা গাছ, লেবু গাছ, ঠিক তার মাঝখানে, ছাদের ঠিক মাঝখানে এই ছোট্ট একটা ঘর, যে ঘর ফুল এবং বিভিন্ন হ্যাঙ্গিং প্লান্ট দিয়ে ঘেরা। আমি একটু আরও দূর থেকে দেখার চেষ্টা করছি। দেখুন ঠিক মিডলখানে ঘর, আর সেই ঘরে যে সৌন্দর্য একটু তুলে ধরার চেষ্টা করছি। ঠিক চারিদিকে সবুজ সুন্দর রূপে, যেমনি ঝাউ গাছ, বিভিন্ন হ্যাঙ্গিং প্লান্ট, আবার অর্কিডের জন্য একটা শেড দরকার, যেখানে ছায়া থাকবে, আবার হালকা রোদও থাকবে, পাবে আলো পাবে। এরকম পরিবেশে অর্কিড গাছ করবেন। অর্কিড সারা বছর এর ফুল পাবেন। আমি তো সারা বছর ধরেই কম বেশি ফুল পাচ্ছি। দেখুন বিভিন্ন প্রজাতির, বিভিন্ন জাতের অর্কিড, কত সুন্দর কালার। আর ছোট্ট টবে, যে টবে জল তাড়াবে না, নারকেল ছোবা, ইটের টুকরো কিংবা কাঠের টুকরো কিংবা মশ, এই জাতীয়
কিছু দিয়ে গাছ বসাবেন যাতে জল না দাঁড়ায়, আর মাঝে মাঝে একটু জল, মাঝে মাঝে ফাঙ্গিসাইড, একটু NPK 19-19 দিয়েই এত সুন্দর ফুল পাওয়া সম্ভব। যেমনি সুন্দর গাছ, দেখুন কত বড় গাছ, ঠিক তেমনি আবার সুন্দর অর্কিড ফুল। আর এই হ্যাঙ্গিং প্লান্টগুলো শুধু জল বা মাঝে একটু খোল জল দিয়ে এত সুন্দর হ্যাঙ্গিং করা সম্ভব। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই ছাদ বাগান একটু ওভারভিউ আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। আমি একটু উপরের ছাদে, দেখুন আমি এই মুহূর্তে আছি নিচের ছাদ বাগানে। এখান থেকে যে উপরে একটা ছোট্ট ছাদ আছে সেখানে যাচ্ছি, ওখান থেকে আপনাদের ওভারভিউ দেখাবার চেষ্টা করছি। চলে আসলাম উপরের যে ছাদ বাগান সেখানে। তো উপরের ছাদ বাগানেও প্রচুর ড্রাগনের ফুলও চলে এসছে, সেটা আপনাদের একটু শেয়ার করছি। এভাবে অনেক ফুল আসা শুরু করেছে অলরেডি সমস্ত গাছে। একটু কিছু গাছের ফুল দেখাবার চেষ্টা করছি। অনেক ফুল চলে আসছে অলরেডি, এখনই গাছ ভর্তি ফুল বা ফল আসতে শুরু করবে। আমি একটু উপর থেকে আপনাদের ছাদ বাগানের যে ওভারভিউ দেখাবার চেষ্টা করছি। দেখুন ঠিক মাঝখানে যে ঘর, চারিদিকে ফুল গাছ, ছাদের ঠিক ফ্রন্টে বোগেনভিলিয়া বা বাগান বিলাস, তারপরে চারিদিকটার ড্রাগন, পেয়ারা, সবেদা, লেবু গাছ এবং ঠিক ছাদের মাঝখানে সুন্দর ঘর। এই সুন্দর ওভারভিউ দেখতে দেখতে ভিডিওটি শেষের পথে। এতক্ষণ ফুল ফল এবং বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং প্লান্ট, ঝাউ গাছ থেকে শুরু করে বিশেষ করে ড্রাগন গাছের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম। এই যত্ন পরিচর্যা বিভিন্ন ভিডিওতে আমি তুলে ধরেছি, আপনারা সেই সব ভিডিওগুলো ফলো করে একটু সুন্দর একটা ছাদ বাগান তৈরি করতে পারেন। আসুন সবাই মিলে আমরা ছাদ বাগান ফাঁকা না রেখে একটা দুটো করে হলেও গাছ লাগাই এবং দিনে দিনে একটা সুন্দর ছাদ বাগান গড়ে তুলি। পরিবেশ রক্ষার পাশাপাশি নিজের বাড়ির সৌন্দর্য, ফল ফুলের চাহিদা মেটানো সব কিছুই সম্ভব একটা সুন্দর ছাদ বাগান। আসুন সবাই মিলে গাছ লাগাই, ছাদ বাগান করি। দেখা হবে নেক্সট ভিডিওতে, যখন এই লাইফ গার্ডেন ছাদ বাগান ড্রাগন গাছে ফুল এবং ফলে ভরে যাবে, ভরে উঠবে। সেই সব ভিডিও আপনাদের মাঝে থাকবে। নমস্কার।